নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, এই মুহূর্তে সবথেকে বড় বিগ ব্রেকিং নিউজ সুপ্রিম কোর্টের পক্ষ থেকে মহামান্য সুপ্রিম কোর্টে 11,765 প্যানেলের উপর আবারও নতুন করে দায়ের হলো মামলাটি কারা করেছেন না বিএড, যে সমস্ত বিএডরা ইন্টারভিউ দিয়েছিলেন 11,765 রিক্রুটমেন্ট প্রসেসে বা 2022 রিক্রুটমেন্ট প্রসেসে, যে প্যানেল কিন্তু এক্সপায়ার করছে আগামী পরশু দিন অর্থাৎ 31শে জানুয়ারি 2025 তারিখে। তার ঠিক 2 দিন আগে 48 ঘন্টা আগে কিন্তু এই মামলা দায়ের হলো মহামান্য সুপ্রিম কোর্টে। তো কারা মামলা দায়ের করেছে, মামলার কেস নম্বর কত রয়েছে, কত নম্বরে মামলা রয়েছে, কে কে আছেন, সমস্ত কিছু আপডেট এই ভিডিওতে দেবো। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন। সুপ্রিম কোর্টের অফিসিয়াল সাইট থেকে বিস্তারিত আপডেট দেবো। তবে তার আগে বলি, যারা প্রথমবার চ্যানেলটি দেখছেন আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এই ধরনের আপডেট সবার আগে সর্বপ্রথমে পাওয়ার জন্য। তো চলুন আমরা মূল পর্বে ফিরে যাই। তো বন্ধুরা, প্রথমেই একটা কথা না বললেই নয়, 2022 রিক্রুটমেন্ট প্রসেস যেটা গত বছর অর্থাৎ 2024 সালে রিক্রুটমেন্ট করেছে প্রাইমারি বোর্ড, যার কিন্তু 95% রিক্রুটমেন্ট কমপ্লিট হয়ে গেছে। শুধুমাত্র 2022 ডিএলএডদের যে মামলাটি সুপ্রিম কোর্টে চলছে সেটি কিন্তু শুধু 2000 সিট ফাঁকা রয়েছে, আদারওয়াইজ কিন্তু রিক্রুটমেন্ট প্রায় কমপ্লিটের দিকে। এই জায়গায় দাঁড়িয়ে আবারও নতুন করে 11,765 ওপর মামলা দায়ের হলো। এর আগেও এনআইএসটা কিন্তু মামলা দায়ের করেছে। এনআইএসটা যখনই সুপ্রিম কোর্টে তারা রক্ষা কবচ পেয়ে গেছে যে তাদের ইন সার্ভিসের যোগ্যতার প্রমাণ দিয়ে তারা যদি সে রিক্রুটমেন্টে অংশগ্রহণ করে তাহলে কিন্তু তারা ফ্রেশ রিক্রুটমেন্টের ক্ষেত্রে এলিজিবল। ঠিক এরকমই একটি বিষয় 11,765-তে যেমন এনআইএসটা মামলা দায়ের করেছে, ঠিক তেমনই কিন্তু সুপ্রিম কোর্টে এবার বিএডরা তাদের লাস্ট সুযোগ হিসেবে তারা 5 বিচারপতির যে রায় গত কয়েকদিন আগে সুপ্রিম কোর্টের যে সাংবিধানিক বেঞ্চ এবং 5 বিচারপতির যে রায়, সেই রায় কিন্তু আশা দেখাচ্ছেন বিএড চাকরি প্রার্থীদের। তারা 2022 রিক্রুটমেন্ট প্রসেস 2022-এ যে রিক্রুটমেন্ট শুরু হয়েছিল সেই রিক্রুটমেন্ট প্রসেস শুরু হওয়ার পর মাঝপথে এসে ইন্টারভিউ দিয়ে দেওয়ার পর, যেখানে সমস্ত ইন্টারভিউ কমপ্লিট, শুধু রেজাল্ট বেরোতে বাকি ছিল, এমত অবস্থায় 2023 সালের 11ই আগস্ট সুপ্রিম কোর্টে বিএডদের বিপক্ষে রায় আসার পরে তারপরে কিন্তু আমাদের রাজ্যের প্রাইমারি বোর্ড সেখান থেকে বিএডদেরকে বাতিল করে দেয়। কিন্তু সুপ্রিম কোর্ট গত কয়েকদিন আগে 5 বিচারপতির একটি সাংবিধানিক বেঞ্চ রাজস্থান হাইকোর্টের ক্ষেত্রে একটি রায় দিয়েছেন। কোনো রিক্রুটমেন্ট প্রক্রিয়া শুরু হওয়ার পর সেটা নিয়ে কিন্তু কোনো রকমের পরিবর্তন করা যাবে না এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার। তো সেই জায়গায় যেহেতু বিএডরা যখন 2022-এ নোটিফিকেশন বেরোয় তখন কিন্তু এনসিটি নিয়ম অনুযায়ী তারা সম্পূর্ণ এলিজিবল ছিল, এনআইএসটা সম্পূর্ণ এলিজিবল ছিল, তাহলে কেন মাঝপথে হঠাৎ সুপ্রিম কোর্টের রায় আসার পরেই প্রাইমারি বোর্ড তারা কিন্তু তাদেরকে সেখান থেকে প্যানেল থেকে বার করে দিল। আদারওয়াইজ যদি অন্যদিকে ভাবা যায়, প্যানেল শুধুমাত্র আটকে ছিল, ইন্টারভিউ কিন্তু অনেক দিন আগে কমপ্লিট। তাই বিএডের যে জাজমেন্ট, সেই জাজমেন্টের আগে যদি রেজাল্ট আউট হয়ে যেত তাহলে কিন্তু অলরেডি বিএডটা নিয়োগ পেয়ে যেত। কিন্তু যেহেতু 2023 সালে রিক্রুটমেন্ট আসে 2022 রিক্রুটমেন্ট প্রক্রিয়ায়, সেই জায়গায় দাঁড়িয়ে 11,765-তে কিন্তু মামলা দায়ের রয়েছে। তো এবার চলুন আমরা সুপ্রিম কোর্টের সেই অফিসিয়াল ওয়েবসাইট থেকে বিস্তারিত তথ্য দেখে নিই কারা মামলা দায়ের করেছে। তো দেখুন বন্ধুরা, আমরা প্রথমেই কিন্তু চলে এসেছি সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে। এখানটায় দেখুন ডায়েরি নাম্বার রয়েছে 5227/2025 অর্থাৎ 5227/2025, যা ডায়েরি নাম্বার। পিটিশনার রয়েছেন অচিন্ত প্রসাদ সামন্ত ভার্সেস ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন, অর্থাৎ বিএড একতা মঞ্চ একটা সময় যারা চালাতো, অচিন্ত প্রসাদ, অচিন্ত ধারা এবং অর্ণব ঘোষ, এই 3 জনের মধ্যেই কিন্তু একজন লিডার অচিন্ত সামন্ত, তিনি কিন্তু বেশ কিছু পিটিশনার নিয়ে এই মামলাটি দায়ের করেছেন মহামান্য সুপ্রিম কোর্টে। এবং মামলাটি দেখুন 29/1/2025 তারিখে 12:35 AM কিন্তু ফিল্ড হয়েছে, অর্থাৎ 31 তারিখে এই প্যানেল এক্সপায়ার করবে, 31 তারিখ রাত্রি 12টার পর। ঠিক তার কিন্তু 48 ঘন্টা আগেই এই মামলাটি দায়ের হয়েছে মহামান্য সুপ্রিম কোর্টে, যা ডায়েরি নাম্বার 5227/2025। এটা কিন্তু 11,765 প্যানেলকে বিপদে ফেলে দেওয়ার জন্য যথেষ্ট, কেননা এখানে কিন্তু প্রাইমারি বোর্ড কোনো রকমের অজুহাত দেখাতে পারবে না যে প্যানেল এক্সপায়ার হয়ে গেছে। সেই জন্য প্যানেল এক্সপায়ারের আগেই কিন্তু মামলা দায়ের করে রেখেছে অলরেডি বিএড ক্যান্ডিডেটরা।
তো এবারে দেখুন বন্ধুরা, এই মামলাটির কিন্তু শুধু ডায়েরি নাম্বার পড়েছে, কেস নাম্বার এখনও পড়েনি। কেস নাম্বার কিন্তু ফাঁকা রয়েছে WPC নাম্বার দিয়ে, ওখানে কিন্তু নাম্বার পড়বে। তো CNR নাম্বার রয়েছে SCIN 010052272025। এবারে দেখুন বন্ধুরা, এখানে পিটিশনার নাম রয়েছে অচিন্ত প্রসাদ সামন্ত, রেসপন্ডেন্ট রয়েছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন, পিটিশনারদের অ্যাডভোকেট রয়েছেন শুভ্র প্রকাশ মুখার্জি। তো আপনাদেরকে বিস্তারিত এই সম্পর্কে জানালাম। আবারও পরবর্তীতে নতুন আপডেট পেলে আপনাদেরকে জানাবো। আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফলো করে রাখবেন নতুন নতুন আপডেট পাওয়ার জন্য। তো এই ক্ষেত্রে বলে রাখি, 11,765-তে কিন্তু বিএডরা যদি সুপ্রিম কোর্ট সেই 5 বিচারপতির রায়কে মেনে যদি নতুন করে আবার বিএড থেকে সুযোগ দেয়, তাহলে কিন্তু 2025 সালে নতুন করে গেম ঘুরে যাবে। 11,765-তে আমরা দেখেছি বহু DLED ক্যান্ডিডেট যাদের কিন্তু একাডেমিক মার্কস একদমই কম, লো একাডেমিক রয়েছে, তারা কিন্তু চাকরি পেয়েছে, তারা কিন্তু প্যানেল থেকে এলিমিনেট হতে পারে। তো কী রায় দিবে সুপ্রিম কোর্ট সেটাই দেখার। তো বন্ধুরা, ভিডিওটি আপনাদেরকে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।